গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। উপন্যাসটি 2টি খণ্ডে প্রকাশিত হয়েছিল। আমি মধ্যাহ্ন অখণ্ড বইটি থেকে পড়ছি। উপন্যাসটিকে অডিও বুক করার সময় আমরা 20টি পর্বে ভাগ করেছি। আজ পড়ছি এর প্রথম পর্ব। বোবায় ধরা নামের একটি জটিল ব্যাধি আমার আছে। ঘুমের মধ্যে হঠাৎ মনে হয় বিকট দর্শন জন্তুর মতো কয়েকটি অতি প্রাকৃত প্রাণী আমার বুকে বসেছে, গলা চেপে মেরে ফেলার চেষ্টা করছে। আতঙ্কে অস্থির হয়ে আমি চিৎকার করতে থাকি। তখন একটা কোমল স্পর্শ আমার কপালে পৌঁছে। গভীর মমতায় একজন বলে, এই তো আমি আছি। আমার ঘুম ভাঙে, আমি স্বাভাবিক হই। মমতাময়ী শাওনকে। ভূমিকা। মধ্যাহ্ন অখণ্ড প্রকাশিত হল। প্রথম এবং দ্বিতীয় খণ্ড যুক্ত হয়ে অখণ্ড প্রকাশনা। পাঠকরা অনেকেই জানতে চাচ্ছেন তৃতীয় খণ্ড বলে কিছু আছে কিনা। আপাতত আমার জবাব না। তৃতীয় খণ্ড মানে দেশভাগ, হতাশা, কষ্ট, গ্লানি এবং মৃত্যুর গাথা। এইসব লিখতে ভালো লাগে না। তারপরেও কিছুই বলা যায় না। তৃতীয় খণ্ড লিখে ফেলতেও পারি। তখন আবারও আরেকটি অখণ্ড প্রকাশিত হবে। সেখানে লেখা থাকবে মধ্যাহ্ন অখণ্ড। আল্লাহ কসম। পাঠকরা যে আগ্রহ ও মমতায় মধ্যাহ্ন গ্রহণ করেছেন তাতে আমি অভিভূত। আমার লেখক জীবন ধন্য। হুমায়ুন আহমেদ, 19/2/2008। দক্ষিণ হাওয়া, ধানমন্ডি। আমাকে খুঁজবে প্রভাতের প্রথম সূর্যকিরণে। যদি না পাও, খুঁজবে সন্ধ্যায়, যখন সূর্য ডুবি ডুবি করেও ডুবছে না। সাবধান, মধ্যাহ্নে আমাকে কখনো অনুসন্ধান করবে না। ট্রাইবাল গড অফ রেইন ফরেস্ট। হরিচরণ সাহা তার পাকা বাড়ির পেছনে পুকুরঘাটে বসে আছেন। তার বয়স 50। শরীর শক্ত, গড়পড়তা মানুষের তুলনায় বেশ লম্বা বলেই হাঁটার সময় কিংবা বসে থাকার সময় ঝুঁকে বসেন। তাকে তখন ধনুকের মতো দেখায়। তার মাথা ভর্তি ধপধপে সাদা চুল। হঠাৎ হঠাৎ তিনি চুলে কলপ দেন। তখন তাকে যুবা পুরুষের মতো দেখায়। তার পরনে শান্তিপুরী ধুতি। গরমের কারণে ধুতি লুঙ্গির মতো পরেছেন। খালি গা, তার গাত্রবর্ণ শ্যামলা। আজ কোনো এক বিচিত্র কারণে তাকে ফর্সা দেখাচ্ছে। সকাল 10টার মতো বাজে। এই সময়ে হরিচরণ সোহাগগঞ্জ বাজারে তার পাটের আড়তে বসেন। বাজারে তার 3টা ঘর আছে। পাটের আড়তের ঘর তুলনামূলকভাবে ছোট। এই ঘরের গদিতে বসতেই তার ভালো লাগে। এখান থেকে নদীর একটা অংশ দেখা যায়। নদীর নাম বড়গাং। বর্ষায় এই নদী কানায় কানায় পূর্ণ থাকে। বড় বড় লঞ্চ নিয়মিত আনাগোনা করে। তারা কারণে অকারণে ভোঁ বাজায়। সেই শব্দ শুনতেও তার ভালো লাগে। আজ বাজারে যাচ্ছেন না, কারণ তার মন সামান্য বিক্ষিপ্ত। পুকুরঘাটে কিছুক্ষণ বসে থাকলে মন শান্ত হবে, এই আশায় তিনি বসে আছেন। ঘাট বাঁধানো। তিনি নিজেই গৌরীপুর থেকে কারিগর এনে ঘাট বাঁধিয়েছেন। কারিগরের কাজ তার পছন্দ হয়েছে। ঘাটের ধাপ সে যথেষ্ট পরিমাণ চওড়া করেছে। ভাদ্র মাসের গরমে অতিষ্ঠ হলে তিনি এই ঘাটে এসে শুয়ে থাকেন। ঠান্ডা পাথরের স্পর্শ বড় ভালো লাগে। পাথরের গা থেকে এক ধরনের গন্ধ এসে তার নাকে লাগে। পাথরের কোনো গন্ধ থাকে না, কিন্তু এই গন্ধ কিভাবে আসে? বিষয়টা নিয়ে তিনি মাঝে মাঝে চিন্তাও করেন। এখন আষাঢ় মাসের শুরু। গত রাতে বিরামহীন বৃষ্টি পড়েছে বলে আজ আবহাওয়া শীতল। আষাঢ় মাসের কড়া রোদ অবশ্যই আছে। সেই রোদ তাকে স্পর্শ করছে না। ঘাটের সঙ্গে লাগোয়া বাদাম গাছ তাকে ছায়া দিয়ে আছে। এই গাছের পাতা কাঠগোলাপের পাতার মতো ছায়া দেয়নি। হরিচরণের মনের বিক্ষিপ্ত ভাব কমল না, বরং বাড়ল। এই সঙ্গে তার সামান্য শ্বাসকষ্ট শুরু হল। শ্বাসকষ্টের উপসর্গ কিছুদিন হল শুরু হয়েছে। মন মেজাজ ঠিক না থাকলেও শ্বাসকষ্ট হয়। ঘুমের অসুবিধা হলে শ্বাসকষ্ট হয়। কাল রাতে তার ঘুমের কোনো অসুবিধা হয়নি। সারা রাত টিনের চালে বৃষ্টি পড়েছে। শীত শীত ভাব ছিল। তিনি পাতলা সুজনি দিয়ে নিজেকে ঢেকে রেখে সুখনিদ্রায় গেছেন। তবে কোনো এক পর্যায়ে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছেন। স্বপ্নটাই তার মন বিক্ষিপ্ত হবার একমাত্র কারণ। স্বপ্নে তিনি 4-5 বছর বয়সী একটি শিশুকে কোলে নিয়ে ঘুরছেন। শিশুর মাথায় সোনার মুকুট। তার গাত্রবর্ণ ঘন নীল। স্বপ্নে তার কাছে মনে হল শিশুটি তাঁরই সন্তান। আবার এও মনে হল
এই শিশু শ্রীকৃষ্ণ। তার নিজের সন্তান শ্রীকৃষ্ণ হতে পারে না, স্বপ্নে এটা মনে হল না। কোলে শিশুটি একসময় বলল, ব্যথা। তিনি বললেন, কোথায় ব্যথা? সে তার হাত দেখাল। হাতটা কুনুয়ের কাছে কাটা, সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে, রক্তের রঙও নীল। তিনি রক্ত বন্ধ করার জন্যে খুবই ব্যস্ত হয়ে পড়লেন। তখন ঘুম ভাঙল। তার বিস্ময় সীমা রইল না। হরিচরণের কোনো ছেলে মেয়ে নেই। প্রথম যৌবনে একটা মেয়ে হয়েছিল। 3 বছর বয়সে মেয়েটা দিঘিতে ডুবে মারা যায়। পুরোহিতের কি এক বিধানে মেয়েটাকে দাহ করা হয়নি। মুসলমানদের মতো কবর দেয়া হয়েছে। যেখানে কবর দেয়া হয়েছে সেখানে তিনি একটা শিউলি গাছ লাগিয়েছিলেন। সেই গাছ আজ এক মহিরুহ। এই অঞ্চলে এত বড় শিউলি গাছ আছে বলে তিনি জানেন না। তার মেয়ের নামও ছিল শিউলি। এই গাছ বৎসরের পর বৎসর হলুদ বোটায় সাদা ফুল ফুটিয়েই যাচ্ছে। প্রথম সন্তানের মৃত্যুর পর দীর্ঘদিন কোনো সন্তানাদি না হওয়ায় তিনি আরেকটি বিবাহ করেন। সেই ঘরেও কোনো সন্তান হয়নি। হরিচরণের 2 স্ত্রী গত হয়েছেন। তার বিশাল পাকা বাড়ি এখন শূন্য। পাকা বাড়িতে তিনি এখন বাসও করেন না। পাকা বাড়ির দক্ষিণে টিনের দোচালা বানিয়েছেন। টিনের ঘর রাতে দ্রুত শীতল হয়, ঘুমাতে আরাম। বর্ষায় টিনের চালে বৃষ্টির শব্দ হয়, সেই শব্দ তার কানে আরাম দেয়। অম্বিকা ভট্টাচার্যকে আসতে দেখা যাচ্ছে। হরিচরণ স্বপ্ন বিষয়ে তার সঙ্গে আলাপ করতে চান বলে খবর দিয়েছেন। অম্বিকা ভট্টাচার্য এই অঞ্চলের একমাত্র ব্রাহ্মণ। শাস্ত্র জানেন, পূজাপাঠ করেন। তার বয়স হরিচরণের চেয়ে কম হলেও তিনি বুড়িয়ে গেছেন। শরীর থলথলে হয়েছে, হাঁটেন কুঁজো হয়ে লাঠিতে ভর দিয়ে। তার বাড়ি হরিচরণের বাড়ি থেকে খুব দূরে না, 10-12 মিনিটের পথ। এই পথ পাড়ি দিতেই তিনি ক্লান্ত। ঘাটের পাশে তার জন্য রাখা কাঠের চেয়ারে বসতে বসতে তিনি বললেন, আগে জল খাওয়াও, তারপর কথা। জলের সঙ্গে কিছু মিষ্টান্ন দিব? অবশ্যই, মিষ্টান্ন বিনা জলপান নিষেধ, জানো না? সামান্য গুড় হলেও মুখে দিতে হয়। তবে ফল নাস্তি, জলপানের পরে ফল খাওয়া যাবে না। অম্বিকা ভট্টাচার্য মুখ গম্ভীর করে হরিচরণের স্বপ্ন বৃত্তান্ত শুনলেন। কিছু সময় চুপ করে থেকে বললেন, স্বপ্নটা ভালো না। হরিচরণ বললেন, ভালো না কেন? অম্বিকা ভট্টাচার্য বললেন, কুসু বংশের কেউ যদি দেবদেবী কোলে নেয়া দেখে তাহলে তার জন্য উত্তম, সৌভাগ্য এবং রাজানুগ্রহ। নিম্নবংশীয় কেউ দেখলে তার জন্য দুর্ভাগ্য। সে হবে অপমানিত, রাজরোষের শিকার। তার ভাগ্যে অর্থনাশের যোগ্য আছে। বলেন কি? শাস্ত্রমতে ব্যাখ্যা করলাম। তোমার পছন্দ না হলেও কিছু করার নাই। যাহা সত্য তাহা সত্য। তাছাড়া তুমি দেবগাত্রের রক্তপাত দেখেছ, এর অর্থ আরও খারাপ। কি খারাপ? রক্তপাত হয় এমন কোনো রোগ ব্যাধি তোমার হতে পারে, যেমন ধরো যক্ষা। শান্তি সস্থানের ব্যবস্থা করো, বিপদনাশিনী পূজার ব্যবস্থা করো, অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো। হরিচরণ বিস্মিত হয়ে বললেন, আমি কি অপরাধ করলাম? অম্বিকা বললেন, দেবতা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে ঘুরেছ, এইটাই অপরাধ। অপরাধ 2 প্রকার, জ্ঞান অপরাধ, অজ্ঞান অপরাধ। তুমি করেছ অজ্ঞান অপরাধ। ও আচ্ছা। অম্বিকা ভট্টাচার্য উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, পূজা কবে করতে চাও আমাকে জানাবে। যত শীঘ্র হয় তত ভালো। আগামী বুধবার ভালো দিন আছে, চাঁদের নবমী। হরিচরণ বললেন, পূজা বুধবারেই করবেন। খরচপাতি যেরকম বলবেন সেরকম করব। ভালো, ওই দিন তুমি উপবাস করবে, নিরম্ব উপবাস। জলপানও করবে না। সন্ধ্যাবেলা পূজা হবে, পূজার পর উপবাস ভঙ্গ করবে। হরিচরণ হ্যাঁ সূচক মাথা নাড়লেন। বেলা বেড়েছে। সকালে আকাশ মেঘমুক্ত ছিল, এখন মেঘ করতে শুরু করেছে। দিঘির পানি এতক্ষণ নীল ছিল, এখন কালচে দেখাচ্ছে। বড় কোনো মাছ ঘাই দিল। হরিচরণ কৌতূহলী হয়ে তাকালেন। পুকুরে অনেক বড় বড় মাছ আছে। হরিচরণের বড়শি বাইবার শখ আছে। অনেকদিন বড়শি নিয়ে বসা হয় না। আজ কি বসবেন? মুকুন্দ ঘরেই আছে। তাকে বললেই সে নিমিষের মধ্যে চার ফেলার ব্যবস্থা করবে। পিঁপড়ার ডিম এনে দিবে। পিঁপড়ার ডিম বড় মাছের ভালো আধার। হরিচরণের মনে হল হুইল বড়শি নিয়ে বসলেই স্বপ্নটা মাথা থেকে দূর হবে।
স্বপ্ন নিয়ে এত অস্থির হবার কিছু নাই। স্বপ্ন অস্থির মস্তিষ্কের ফসল। অস্থির মতিরাই স্বপ্ন দেখে। আলস্য অস্থিরতা তৈরি করে। বর্ষি বাওয়াও এক ধরনের আলস্য। তারপরেও দৃষ্টি কাজে ব্যস্ত থাকে। ফাতনার দিকে তাকিয়ে থাকাও এক ধরনের কাজ। মুকুন্দকে ডাকতে গিয়ে হঠাৎ তার দৃষ্টি আটকে গেল। 4-5 বছর বয়সী একটা ছেলে পেয়ারা বাগানে একা হাঁটাহাঁটি করছে। ছেলেটা তার দিকে পেছন ফিরে আছে বলে তিনি তার মুখ দেখতে পাচ্ছেন না। ছেলেটার গাত্রবর্ণ গৌর, খালি পা, পরনে লাল রঙের হাফ প্যান্ট। ঘন সবুজের ভেতর লাল হাফ প্যান্ট ঝকমক করছে। তিনি ছেলেটার দিকে তাকিয়ে থেকেই উঁচু গলায় মুকুন্দকে ডাকলেন। ছেলেটা চট করে তাঁর দিকে তাকাল। তিনি মোহিত হয়ে গেলেন। কি সুন্দর চেহারা, বড় বড় চোখ, চোখ ভর্তি মায়া, খাড়া নাক, চোখের ঘন পল্লব এত দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি হাত ইশারায় ছেলেটাকে ডাকলেন। সে কিছুক্ষণ ইতস্তত করে পায়ে পায়ে আসতে লাগল, তবে পাশে এসে দাঁড়াল না। একটু দূরে জামগাছের নিচে থমকে দাঁড়াল। মুকুন্দ তার পাশে এসে দাঁড়িয়েছে। তিনি মুকুন্দকে বললেন, বর্ষি বাইব, ব্যবস্থা করো। মুকুন্দ বলল, যে আজ্ঞে। এই ছেলেটা কি? সুলেমানের পোলা। মুসলমান? যে আজ্ঞে। সুলেমানটা কি? কাঠমিস্ত্রি। আপনার ঘরের দরজা সারাই করল। ছেলেটা তো দেখতে রাজপুত্রের মতো। ছেলে হইছে মায়ের মতো, মায়ের রূপ দেখার মতো। বেশি রূপ হইলে যা হয়, জিনে ধরা। জংলায় মংলায় একলা ঘুরে, গীত গায়। আমরার বাগানে মেলা দিন আসছে। আমি তো দেখি নাই। জিনে ধরা মেয়ে, চোখের পলকে সইরা যায়, দেখবেন কেমনি? ঠিক আছে, তুমি যাও। পিঁপড়ার ডিম আর কি কি লাগে ব্যবস্থা করো। পুকুরে সার ফেলো। সারা রাত বৃষ্টি হয়েছে, মাছ আদার খাবে না। বৃষ্টি হলেই মাছ আদার খাওয়া বন্ধ করে। কি কারণ কে জানে। মুকুন্দ দ্রুত চলে গেল। হরিচরণ আবার তাকালেন ছেলেটার দিকে। মাটি থেকে কি যেন কুড়িয়ে মুখে দিচ্ছে। মনে হচ্ছে কালো জাম, কিন্তু জাম এখনো পাকেনি। গাছের নিচে পাকা জাম পড়ে থাকার কথা না। হরিচরণ এইবার গলা উঁচিয়ে ছেলেটাকে ডাকলেন, কোকা, এইদিকে আসো। ছেলেটা ছোট ছোট পা ফেলে আসছে। দূর থেকে তাকে যতটা সুন্দর মনে হচ্ছিল, এখন তার চেয়েও সুন্দর লাগছে। তার কপালের একপাশে কাজলের ফোঁটা। তার মা নজর না লাগার ব্যবস্থা করেছেন। ঠিকই করেছেন, নজর লাগার মতোই ছেলে। বয়স কত হবে? কি নাম তোমার? ছেলে জবাব দিল না। নাম বলবে না? সে নাসূচক মাথা নাড়ল। ছেলে হা করে তার মুখ দেখাল। মুখের ভেতর জামের লাল একটা বিচি। তিনি বললেন, সন্দেশ খাবে? ছেলেটা হ্যাঁসূচক মাথা নাড়ল। তিনি ডাকলেন, মুকুন্দ, মুকুন্দ। মুকুন্দ আশেপাশে নেই। সে পিঁপড়ার ডিমের সন্ধানে চলে গেছে। পাকাবাড়িতে বৃদ্ধা মায়ালতা থাকেন, হরিচরণের দূরসম্পর্কের বিধবা জেঠি। তিনি কানে শোনেন না, শুনলেও ঘর থেকে বের হবেন না। রান্নার জন্যে একজন ঠাকুর আছে, সে বাজারে গেছে মাছের সন্ধানে। হরিচরণ বললেন, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, কোথাও যাবে না, আমি সন্দেশ নিয়ে আসছি। ছেলেটা হ্যাঁসূচক মাথা নাড়ল। হরিচরণের প্রচণ্ড ইচ্ছা করছে ছেলেটাকে কোলে নিতে। কোলে নেবার জন্যে সময়টা ভালো, আশেপাশে কেউ নেই, কেউ দেখে ফেলবে না। তিনি এক মুসলমান কাঠমিস্ত্রির ছেলে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য হাস্যকর। ধর্মেও নিশ্চয়ই বাধা আছে। যবনপুত্র অস্পৃশ্য হবার কথা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্রের নিচে যবনের অবস্থান। হরিচরণ সন্দেশ এবং এক গ্লাস পানি হাতে ফিরলেন। ছেলেটা যেখানে দাঁড়িয়ে থাকার কথা সেখানে নেই। জামতলাতেও নেই, পেয়ারা বাগানেও নেই। দিঘির পানিতে ডুবে যায়নি তো? তার বুক ধক করে উঠল। তিনি দিঘির দিকে তাকালেন। দিঘির জল শান্ত। সবুজ শ্যাওলার যে চাদর দিঘি জুড়ে ছড়িয়ে আছে, সে চাদরে কোনো ভাঙচুর নেই। ছেলেটার নাম জানা থাকলে তাকে নাম ধরে ডাকা যেত। তিনি নাম জানেন না। এই কাজটা ভুল হয়েছে। দুটা পিঁপড়া যখন মুখোমুখি হয়, তখন তারা কিছুক্ষণ আলাপ আলোচনা করে। বেশিরভাগ সময় মানুষরা এই কাজ করে না। একজন আরেকজনকে পাশ কাটিয়ে চলে যায়। তিনি পেয়ারা বাগানের দিকে গেলেন। পেয়ারা বাগানের পরই ঘন বেতঝোপ। ছেলেটা বেতঝোপের ওপাশে যায়নি তো? সেখানেও তাকে পাওয়া গেল না। আকাশের মেঘ ঘন হয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। হরিচরণ ঘাটের কাছে ফিরে গেলেন।
তার হাতে সন্দেশ, সন্দেশ থেকে অতি মিষ্টি গন্ধ আসছে। দারুচিনির গন্ধ নাকি? সন্দেশে গরম মশলা দেয়া নিষেধ। দেবীর ভোগে সন্দেশ দেয়া হয়, সেই সন্দেশ বিশুদ্ধ হতে হয়। এলাচ দারুচিনি দিয়ে বিশুদ্ধতা নষ্ট করা যায় না। তাহলে গন্ধটা কিসের? দুধের গন্ধ? ঘন দুধের কি আলাদা গন্ধ আছে? বৃষ্টি শুরু হয়েছে, আষাঢ় মাসের বড় বড় ফোঁটার বৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই তাকে ভিজিয়ে দেবে। দৌড়ে ঘরে যেতে ইচ্ছা করছে না। তিনি বৃষ্টিতে ভিজলেন। এই বয়সে বৃষ্টিতে ভেজার ফল শুভ হবে না। তারপরেও তিনি ঘাট ছাড়তে পারলেন না। তার কাছে মনে হল কিছুক্ষণের মধ্যেই দেখবেন ছেলেটা ভিজতে ভিজতে আসছে। মুকুন্দ কলাপাতার ঠোঙায় পিঁপড়ার ডিম নিয়ে এসেছে। সে অবাক হয়ে বলল, বৃষ্টির ভিজেন? অসুখ বাদাইবেন, ঘরে যান। হরিচরণ বললেন, যাব একটু পরে। তুমি সন্দেশ দুটা ওই ছেলেটারে দিয়ে আসো। কোন ছেলে? কাঠমিস্ত্রির ছেলে। আজ আর বসি নিয়ে বসব না। মুকুন্দ অনিচ্ছার সঙ্গে যাচ্ছে, ভিজতে ভিজতে যাচ্ছে। তার এক হাতে পিঁপড়ার ডিম, অন্য হাতে সন্দেশ। মাছ ও মানুষের খাদ্য। হরিচরণ হঠাৎ ছোট্ট নিঃশ্বাস ফেললেন। ডিমগুলির জন্যে তার খারাপ লাগছে। এই ডিম থেকে আর কোনোদিন পিঁপড়ার জন্ম হবে না। তারা পৃথিবীর অতি আশ্চর্য রূপ, রস, গন্ধের কিছুই জানবে না। বড়ই আফসোসের ব্যাপার। তিনি কি মুকুন্দকে বলবেন ডিমগুলি যেখান থেকে এনেছে সেখানে ফিরিয়ে দিয়ে আসতে? হয়তো এখনো সময় আছে। জায়গা মতো পৌঁছে দিলে কিছু ডিম থেকে পিঁপড়া জন্মাবে। মুকুন্দ অনেক দূর চলে গেছে। এখন ডাকলে সে শুনতে পাবে না। তবু তিনি ডাকলেন, মুকুন্দ, মুকুন্দ। মুকুন্দ শুনতে পেল না। কিন্তু কেউ একজন হাসল। হরিচরণ চমকে হাসির শব্দ যেদিক থেকে আসছে সেদিকে তাকালেন। কি আশ্চর্য! লাল প্যান্ট পরা ছেলেটা। সে দিঘির অন্য প্রান্তে, পাড় বেয়ে পানির দিকে নামছে। বৃষ্টির পানিতে দিঘির পাড় পিচ্ছিল হয়ে আছে। ছেলেটা কি একটা দুর্ঘটনা ঘটাবে? পা পিছলে পানিতে পড়ে যাবে? তিনি ডাকলেন, এই উঠে আসো, উঠে আসো বললাম। এই ছেলে, এই। ছেলেটা তাকে দেখল, কিন্তু তার দৃষ্টি দিঘির সবুজ পানিতে। তার হাতে কাদা মাখা পেয়ারা। সে পেয়ারা পানিতে ধুবে। তিনি উঁচু গলায় আবারও ডাকলেন, এই ছেলে, এই। তখনই ঝপ করে শব্দ হল। কিছুক্ষণ ছেলেটির হাত পানির উপর দেখা গেল। তারপরেই সেই হাত তুলিয়ে গেল। হরিচরণ পুকুরে ঝাঁপ দিলেন। হরিচরণ কিভাবে দিঘির অন্য প্রান্তে পৌঁছলেন, কিভাবে ছেলেটাকে পানি থেকে তুললেন, তা তিনি জানেন না। শুধু এইটুকু জানেন, পানি থেকে তোলার পর দেখা গেল ছেলেটার ডান হাত অনেকখানি কেটেছে। সেখান থেকে গল গল করে রক্ত পড়ছে। স্বপ্নে শ্রীকৃষ্ণের হাত কেটে এইভাবেই রক্ত পড়ছিল। তিনি বিড়বিড় করে বললেন, ও বাবু, বেঁচে আছিস তো? বলেই পুকুর পাড়ে জ্ঞান হারালেন। তার জ্ঞান ফিরল নিজের খাটে গভীর রাতে। তার চারপাশে মানুষজন ভিড় করেছে। নেত্রকোনা সদর থেকে এলএমএফ ডাক্তার সতীশবাবু এসেছেন। তিনি বুকে স্টেথোস্কোপ ধরে আছেন। পাশের ঘর থেকে বৃদ্ধা মায়ালতার কান্না শোনা যাচ্ছে। বৃদ্ধা কারণে অকারণে কাঁদে। হরিচরণ বললেন, ছেলেটা কি বেঁচে আছে? মুকুন্দ বলল, বেঁচে আছে। ছেলেটার নাম কি? জহির। জহির তাহলে বেঁচে আছে? যে আগে। হরিচরণ বললেন, ঠাকুর ঘরের তালা খোলো, ঘরে বাতি দাও, ঠাকুর ঘরে যাব। মুকুন্দ বিনীতভাবে বলল, সকালে যান, এখন শুয়ে থাকেন, আপনার শরীর অত্যাধিক খারাপ। ঠাকুর ঘরের তালা খোলো। গভীর রাতে ঠাকুর ঘরের দরজা খোলা হল। প্রদীপ জ্বালানো হল। ছোট্ট ঘর। শ্বেত পাথরের জলচৌকিতে কোষ্ঠী পাথরের রাধাকৃষ্ণ। কৃষ্ণ বাঁশি ধরে আছেন। তার কাঁধে মাথা রেখে লীলাময় ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন শ্রী রাধিকা। হরিচরণ পদ্মাসন হয়ে বসলেন। মুকুন্দকে বললেন, ছেলেটাকে নিয়ে আসো, আমি একটু দেখব। ঠাকুর ঘরে নিয়ে আসব? কি বলেন এইসব? হ্যাঁ, ঠাকুর ঘরে নিয়ে আসো, সে আমার কোলে বসবে। মুসলমান ছেলে তো? হোক মুসলমান ছেলে। জহিরের মা জহিরকে কোলে নিয়ে এসেছে। সে তার সবুজ শাড়ি দিয়ে ছেলেকে ঢেকে রেখেছে। তার চোখে উদ্বেগ। বাড়িতে এত লোকজন দেখে হকচকিয়ে গেছে। হরিচরণ উঠানের জল চৌকিতে বসেছেন। তার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, শরীর ঘামছে। তিনি জহিরের মায়ের দিকে তাকিয়ে বললেন,
মাগো, আপনার ছেলে কি ভালো আছে? জহিরের মা জবাব না দিয়ে ছেলেকে আরো ভালো করে শাড়ি দিয়ে ঢাকল। হরিচরণ বললেন, আমার এখানে ডাক্তার আছে, ছেলেকে দেন, ডাক্তার দেখুক। আমার ছেলে ভালো আছে? হরিচরণ মেয়েটির কণ্ঠস্বর শুনেও মুগ্ধ হলেন। কি সুরেলা কণ্ঠ! ঈশ্বর যার প্রতি করুণা করেন সর্ববিষয়ই করেন। মেয়েটি খালি পায়ে উঠানে দাঁড়িয়ে আছে। হরিচরণের মনে হল মেয়েটির পায়ের কারণেই উঠান ঝলমল করছে। এত রূপবতী কেউ কি এর আগে উঠানে এসে দাঁড়িয়েছে? মাগো, আপনার ছেলেকে আমার কোলে দেন, আপনার ছেলে কোলে নিয়ে আমি একটা প্রার্থনা করব। হরিচরণ ঠাকুর ঘরে বসে আছেন, তার কোলে জহির। জহির ঘুমাচ্ছে, শান্তির ঘুম। হরিচরণ হাত জোর করে বললেন, হে পরম পিতা, হে দয়াময়, আজ রাতে আমি তোমার কাছে একটা প্রতিজ্ঞা করতে চাই। আমি আমার এক জীবনে যা উপার্জন করেছি সবই জনহিতকর কার্যে দান করব। আমি যেন আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারি, এইটুকু শুধু তুমি দেখবে। আমি পৃথিবীতে নগ্ন অবস্থায় এসেছিলাম, পৃথিবী থেকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় বিদায় নিব। হরিচরণের চোখ দিয়ে পানি পড়তে লাগল। পরদিন সকালেই একটি মুসলমান ছেলেকে ঠাকুরঘরে প্রবেশ করানোর অপরাধে হরিচরণকে সমাজচ্যুত করা হল। সোনাদিয়ার জমিদার শশাঙ্ক পালের বৈঠকখানায় সমাজপতিদের বৈঠক বসল। বৈঠকের প্রধান বক্তা ন্যায়রত্ন রামনিধি চট্টোপাধ্যায়। তিনি শাস্ত্র ভালো জানেন। তাকে আনা হয়েছে শ্যামগঞ্জ থেকে। শশাঙ্ক পাল ঘোড়া পাঠিয়ে আনিয়েছেন। ধর্ম বিষয়ক অনাচার তিনি নিতেই পারেন না। ন্যায়রত্ন রামনিধি চট্টোপাধ্যায় কঠিন কঠিন কথা বললেন। মহাভারতের কিছু কাহিনীও বললেন, যার সঙ্গে হরিচরণের সমস্যার কোনো সম্পর্কই নেই। সুশোভনার গর্ভে পরীক্ষিতের 3 পুত্র, শল, দল এবং বলের গল্প। শল রাজা হয়েছেন। তিনি ব্রাহ্মণ বামদেবের কাছ থেকে 2 ঘোড়া ধার হিসেবে নিয়ে এসেছেন হরিণ শিকারের জন্যে। হরিণ শিকার হল, কিন্তু রাজা শল 2 ঘোড়া ফেরত পাঠালেন না। বামদেব যখন ঘোড়া ফেরত চাইলেন, তখন রাজা শল বললেন, আপনার ঘোড়ার প্রয়োজন কি? বেদই তো আপনার বাহন। গল্প শেষ করে ন্যায়রত্ন কিছুক্ষণ চোখ বন্ধ রেখে চোখ খুলে বললেন, হরিচরণের সর্বনিম্ন শাস্তি সমাজচ্যুতি। অম্বিকা ভট্টাচার্য ক্ষীণস্বরে প্রায়শ্চিত্তের কথা বলে ধমক খেলেন। ন্যায়রত্ন বিরক্ত গলায় বললেন, তুমি পূজারী বামুন, শাস্ত্র জানো না বলে প্রায়শ্চিত্তের কথা বললা। ঠাকুর ঘর যে অপবিত্র করেছে, তার আবার প্রায়শ্চিত্ত কি? অম্বিকা ভট্টাচার্য বললেন, ঠিক ঠিক, এই বিষয়টা মাথায় ছিল না। ন্যায়রত্ন রামনিধি বললেন, কালী করালি চ মনোজবা চ সুলোহিতা যাচ সুধূম্রবর্ণা স্ফুলিঙ্গিনী বিশ্বরুচি চ দেবী লীলায়মানা ইতি সপ্ত জিহবা। অম্বিকা ভট্টাচার্য আবার বললেন, ঠিক ঠিক। ন্যায়রত্ন রামনিধি বললেন, ব্যাখ্যা করব? অম্বিকা ভট্টাচার্য বললেন, আমি প্রয়োজন দেখি না, বিধান শুধু বলে দেন। ন্যায়রত্ন রামনিধি বললেন, বিধান আগে একবার বলেছি, আর একবার বলি। বিধান হল হরিচরণ সমাজচ্যুত। হরিচরণের সঙ্গে যারা বাস করে তারাও সমাজচ্যুত, তবে তাদের জন্য প্রায়শ্চিত্তের সুযোগ আছে। তারা টাটকা গোবর ভক্ষণ করে এবং সাধ্যমতো দান করে শুদ্ধ হতে পারে। অন্যথায় তাদের সবার জন্য ধোপা নাপিত বন্ধ, সামাজিক আচার বন্ধ। হরিচরণ হতাশ চোখে তাকিয়ে আছেন। হরিচরণের পেছনে হাত জোর করে মুকুন্দ দাঁড়িয়ে আছে। সে সামান্য কাঁপছে, তার চোখ ভেজা। মুকুন্দের শব্দ করে কাঁদার ইচ্ছা, সে ভয়ে কাঁদতে পারছে না। ন্যায়রত্ন বললেন, হরিচরণ, তুমি কিছু বলতে চাও? হরিচরণ নাসূচক মাথা নাড়লেন। অম্বিকা ভট্টাচার্য বললেন, হরিচরণের ঘরে রাধাকৃষ্ণ আছে, ঠাকুর পূজা হয়, এর কি বিধান? ন্যায়রত্ন বললেন, মূর্তি সরিয়ে নিতে হবে। গাভী যদি থাকে গাভী নিয়ে নিতে হবে, সে গাভী সেবা করতে পারবে না। হরিচরণ বললেন, অন্য জাতের মানুষও গাভী পালন করে, আমার জাত গিয়েছে, আমি গাভী পালন করতে পারব না কেন? শশাঙ্ক পাল হঠাৎ উত্তেজিত হয়ে বললেন, ভালো যুক্তি, অতি উত্তম যুক্তি। ন্যায়রত্ন বললেন, ধর্ম যুক্তিতে চলে না, ধর্ম চলে বিশ্বাসে। ধর্মের সপ্তবাহনের এক বাহন বিশ্বাস।
শশাঙ্কপাল বললেন, এইটাও ভালো যুক্তি। ন্যায়রত্ন বললেন, ধর্ম থেকে যে পতিত তার স্থান পাতালের রসাতলে। পাতালের 7 স্তর, যেমন অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল ও পাতাল। রসাতল হল পাতালের 6ষ্ঠ তল। এই তলে যে পতিত তার গতি নাই। হরিচরণ বললেন, পাতালের 7ম তলে কার স্থান? মাতৃহন্তার স্থান। যাই হোক, তোমার সঙ্গে শাস্ত্র আলোচনায় আমি যাব না। আমার বিধান আমি দিলাম। তুমি ধনবান ব্যক্তি, প্রয়োজনে কাশী থেকে নতুন বিধান নিয়ে আসতে পারো। হরিচরণ বললেন, আমি কোনো বিধান আনব না, আপনার বিধান শিরোধার্য। শশাঙ্কপাল হুকোয় লম্বা টান দিয়ে বললেন, যাগযজ্ঞ করে কিছু করা যায় না? সপ্তাহব্যাপী যাগযজ্ঞ, নাম সংকীর্তন। হরিচরণ বিত্তবান, সে পারবে। ন্যায়রত্ন কঠিন গলায় বললেন, না, এই বিষয়ে বাক্যালাপে সময় নষ্ট করা অর্থহীন। শশাঙ্কপাল বললেন, এটাও ঠিক কথা, তুচ্ছ বিষয়ে সময় হরণ। হরিচরণ জাতিচ্যুত হলেন সকালে। দুপুরের মধ্যে তার ঘর জনশূন্য হয়ে গেল। মুকুন্দ চোখের জল ফেলতে ফেলতে বিদায় হল। তাকে তিনি 2টো দুধের গাই দিয়ে দিলেন। রান্নাবান্নার জন্যে যে মৈথিলি ঠাকুর ছিল সে চুলা ভেঙে চলে গেল। নিয়ম রক্ষা করল। পতিত জনের ঘরের চুলা ভেঙে দেয়া নিয়ম। যে কোনো একটা ঘরের চালাও তুলে ফেলতে হয়। আত্মীয় স্বজনরা সেই চালা মারিয়ে চলে যাবে। হরিচরণের আত্মীয় স্বজন কেউ নেই বলে চালা ভাঙা হল না। বৃদ্ধা মায়ালতাকে সন্ধ্যার মধ্যে তিনি নৌকায় কাশী পাঠাবার ব্যবস্থা করলেন। মায়ালতা সঙ্গে করে কোষ্ঠী পাথরের রাধাকৃষ্ণ মূর্তি নিয়ে গেলেন। বিদায় সময় হরিচরণ জেঠিমাকে শেষ প্রণাম করতে গেলেন। মায়ালতা আতকে উঠে বললেন, খবরদার, পায়ে হাত দিবি না। তুই ডুবছস, আমারে ডুবাইস না। মায়ালতার বিদায়ের সঙ্গে সঙ্গে হরিচরণের বিশাল বাড়ি হঠাৎ খালি হয়ে গেল। সন্ধ্যা মিলাতে না মিলাতেই বৃষ্টি শুরু হল। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। হরিচরণ পাকা দালানের একপাশে বেতের ইজি চেয়ারে আধশোয়া হয়ে বৃষ্টি দেখছেন। তামাক খেতে ইচ্ছা করছে। তামাক সাজাবার কেউ নেই। তামাক নিজেকেই সাজাতে হবে। ঘর অন্ধকার। সন্ধ্যার বাতি জ্বালানো প্রয়োজন। কোথায় হারিকেন, কোথায় কেরোসিন, তিনি কিছুই জানেন না। বাড়ির পেছনে ছপ ছপ শব্দ হচ্ছে। ভূত প্রেত কিনা কে বলবে? ভূত প্রেতরা শূন্য বাড়ির দখল নিয়ে নেয় এমন জনশ্রুতি আছে। হাসনাহেনার ঝোপের কাছে সরসর শব্দ হচ্ছে। সাপ বের হয়েছে নাকি? শূন্য বাড়িতে ভূত প্রেতের সঙ্গে সাপও ঢোকে। বাড়ি পুরোপুরি জনশূন্য হলে আসে বাদুড়। তারা মহানন্দে বাড়ির কড়ি বর্গা ধরে মাথা ঝুলিয়ে দুলতে থাকে। যে বাড়িতে সাপ ও বাদুড় সহবাস করে সেই বাড়ির মেঝে পুড়ে অশ্বত্থ গাছের চারা বের হয়। বাড়িও তখন হয় পতিত। মানুষের যেমন প্রাণ আছে, বসত বাড়িরও আছে। পতিত বাড়ি হল প্রাণশূন্য বাড়ি। ঢং করে কাঁসার পাত্র রাখার শব্দ হল। হরিচরণ চোখ বন্ধ করেছিলেন। চোখ মেলে চমৎকৃত হলেন। জহিরের মা ঘোমটা দিয়ে সামনে দাঁড়িয়ে। বৃষ্টিতে সে পুরোপুরি ভিজে গেছে। সে এখনো দাঁড়িয়ে আছে বৃষ্টিতেই। বৃষ্টিতে ভিজে মনে হয় মজা পাচ্ছে। জুলেখা কাঁসার থালা ভর্তি করে খাবার এনেছে। চিড়া, নারিকেল কোড়া, 1 গ্লাস দুধ এবং 2টা কলা। হরিচরণ বললেন, মাগো, আজ আমি কিছু খাব না, উপাস দিব। জুলেখা স্পষ্ট গলায় বলল, আপনি না খেলে আমিও খাব না। আমি এইখানে বৃষ্টির মধ্যে দাঁড়ায় থাকব। হরিচরণ হাত বাড়িয়ে দুধের গ্লাস নিলেন। জুলেখা বলল, ঘর অন্ধকার, বাতি দিতে হবে। হারিকেন কোন ঘরে? হরিচরণ বললেন, কিছুই তো জানি না। আপনার সঙ্গে কি কেউ নাই? না। আপনি চিন্তা করবেন না, আমি আপনার সব কাজকর্ম কইরা দিব। প্রয়োজন নাই, তুমি মেয়ে মানুষ। এখানে যদি আসো, লোকে নানান কথা বলবে। আপনি আমারে মা ডেকেছেন, মা ছেলের কাছে আসবে, এতে দোষ নাই। তোমার ছেলে কোথায়? ছেলে বাপের সাথে বিরামদি হাটে গেছে, রবারের জুতা কিনবে। জুলেখা অন্ধকার ঘরে হারিকেন খুঁজছে। এক ঘর থেকে আরেক ঘর যাচ্ছে, এমনভাবে যাচ্ছে যেন এটা তার নিজের বাড়িঘর। মেয়েটা আবার গুনগুন করে গানও করছে। কে বা রাঁধে, কে বা বাড়ে, কে বা বসে খায়, কাহার সঙ্গে শুইয়া থাকলে কে বা নিদ্রা যায়।
মনায় রান্ধে, তনায় বাড়ে, আতস বসে খায়, সাধুর সঙ্গে শুইয়া থাকলে সুখী নিদ্রা যায়। কি মিষ্টি মেয়েটার গলা, যেন সোনালি বর্ণের কাঁচা মধু ঝরে ঝরে পড়ছে। বৃষ্টি থেমে গেছে, শত শত জোনাকি বের হয়েছে, ঝাঁক বেঁধে উঠছে। শিউলি গাছ জোনাকিতে ঢেকে গেছে, তারা একসঙ্গে জ্বলছে, একসঙ্গে নিভছে। কি মধুর দৃশ্য! হরিচরণের হঠাৎ তার মেয়ের কথা মনে পড়ল। মেয়েটা বেঁচে থাকলে কত বড় হতো, সে দেখতে কেমন হতো। চেহারা মনে পড়ছে না, মাথা ভর্তি কোকড়া চুল ছিল, এটা মনে পড়ছে। কোকড়া চুল অলক্ষণ, কারণ দেবী অলক্ষ্মীর মাথায় চুল ছিল কোকড়া। তিনি স্ত্রীকে সান্ত্বনা দেবার জন্য অনেকবার বলেছেন, শৈশবের কোকড়া চুল বয়সকালে থাকে না। মেয়েটা জীবিত থাকলে এতদিনে নিশ্চয়ই বিয়ে হয়ে যেত। বাবার দুঃসংবাদ শুনে সে কি ছুটে আসত, নাকি তার শ্বশুরবাড়ির লোকজন তাকে আটকে দিত? শাস্ত্রবিধান কি বলে? পতিত পিতার সন্তানরাও কি পতিত? বাবা, আমি যাই। হরিচরণ চমকে উঠলেন। কিছুক্ষণের জন্য হলেও তার মনে ভ্রান্তি তৈরি হয়েছিল, মনে হয়েছিল শিউলি কথা বলছে। দাঁড়িয়ে আছে জুলেখা, তার মুখ হাসি হাসি। সে হারিকেন খুঁজে পেয়েছে। 3টা ঘরে হারিকেন জ্বলছে, শুধু বারান্দায় আলো দেয়া হয়নি। হরিচরণ বললেন, গান কোথায় শিখেছ মা? জুলেখা লজ্জিত গলায় বলল, বাপজানের কাছে। আমার বাপজান বাউল, উনি মালজোড়া গান করেন। মালজোড়া গান কি? প্রশ্ন উত্তর। এক বাউল প্রশ্ন করে, আরেকজন উত্তর দেয়। মালজোড়া গানে আমার বাপজানের সাথে কেউ পারত না। উনি কি মারা গেছেন? যে না, বাড়ি থেকে পালায় আর কোথায় জানি গেছে, আর আসে নাই। 10 বছর হইছে, মনে হয় বিয়া শাদী কইরা নয়া সংসার পাচ্ছে। জুলেখা খিলখিল করে হাসছে, যেন বাবার নতুন সংসার পাতা আনন্দময় কোনো ঘটনা। হরিচরণ বললেন, মাগো, তোমার কণ্ঠস্বর অতি মনোহর, একদিন এসে আমারে গান শোনাবে। জুলেখা নিচু হয়ে হরিচরণকে কদমবুঝি করল। সময় 1905। তখন ময়মনসিংহ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খাজা সলিমুল্লাহ, ঢাকার নবাব। ভারতবর্ষ ইংরেজ শাসনের অধীন। ভারতবর্ষের দণ্ডমুণ্ডের কর্তা তখন লর্ড কার্জন। তিনি বঙ্গভঙ্গের ঘোষণা দিয়েছেন। বঙ্গভঙ্গ অনুযায়ী আসাম, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী নিয়ে হবে পূর্ববঙ্গ। ঢাকা হবে রাজধানী, চট্টগ্রাম বিকল্প রাজধানী। ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করা হয়। ভারতবর্ষের হিন্দু সমাজ ফুঁসে ওঠে, বাংলা ভাগ করা যাবে না। ঢাকায় নতুন বিশ্ববিদ্যালয় হবে, এটিও হিন্দু সমাজ নিতে পারছিল না। পূর্ব বাংলা চাষার দেশ, তারা বিশ্ববিদ্যালয় দিয়ে কি করবে? হিন্দু মুসলমান বিরোধ তখন বাড়ছে। সেই বিরোধ মেটাবার জন্যে অনেকে এগিয়ে আসছেন। সেই অনেকের মধ্যে একজন হলেন ঠাকুরবাড়ির এক কবি, নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রাখি বন্ধন অনুষ্ঠান করলেন। সবাই সবার হাতে রাখি বেঁধে দেবে, কারো মধ্যে কোনো হিংসা দেশ থাকবে না। রাশিয়ায় তখন জারতন্ত্র। শেষ জার নিকোলাই আছেন ক্ষমতায়। তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে লেনিন জার্মানিতে। তিনি তখনও রাশিয়ায় পৌঁছেননি। ম্যাক্সিম গোর্কি নামের এক মহান লেখক একটা উপন্যাসে হাত দিয়েছেন। উপন্যাসের নাম মা। সেই সময়ে ইউরোপের অবস্থাটা একটু দেখি। সুইজারল্যান্ডের বার্ন শহরে 22 বছর বয়সী এক পেটেন্ট অফিসের কেরানি পদার্থবিদ্যার উপর 3 পাতার এক প্রবন্ধ লিখে পাঠিয়েছেন অ্যানালস অফ ফিজিক্সে। আলো সম্পর্কে তার নিজের চিন্তাধারা প্রবন্ধটিতে বলা হয়েছে। প্রবন্ধটি পড়ার পর জার্নালের সম্পাদক নোবেল পুরস্কার বিজয়ী মার্কস প্ল্যাঙ্ক মাথায় হাত দিয়ে বসে আছেন। তিনি বুঝতে পারছেন পদার্থবিদ্যার এতদিনকার সব চিন্তাভাবনার অবসান হতে যাচ্ছে। আসছে নতুন চিন্তা, শুদ্ধতম চিন্তা। 22 বছর বয়সী পেটেন্ট ক্লার্কের নাম আলবার্ট আইনস্টাইন। গ্রামের নাম বান্ধবপুর, পাশের গ্রাম সোনাদিয়া, উত্তরে গাঢ় পাহাড়। পরিষ্কার কুয়াশামুক্ত দিনে উত্তরের দিগন্ত রেখায় নীল গাঢ় পাহাড় ঝলমল করে। 2 গ্রামের মাঝখানে মাধাই খাল। এই খাল বর্ষাকালে ফুলে ফেপে নদী। মাধাই খাল সোহাগগঞ্জ বাজারে এসে পড়েছে বড়গাঙে। বড়গাঙের অবস্থা বর্ষাকালে ভয়াবহ। এপার থেকে ওপার দেখা যায় না এমন। লঞ্চ স্টিমার যাতায়াত করে সোহাগগঞ্জ থেকে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে গোয়ালন্দ হয়ে কলকাতা। বান্ধবপুর অতি জংলা জায়গা।
প্রতিটি বসতবাড়ির চারপাশে ঘন বন, এমন ঘন যে দিন মানে সূর্যের আলো ঢোকে না। শিয়াল বাগডাসরা মনের আনন্দে ঘোরে। মুরগি চুরিতে এরা বিরাট ওস্তাদ। হঠাৎ হঠাৎ বাঘ দেখা যায়। স্থানীয় ভাষায় এসব বাঘের নাম আসামি বাঘ। এরা বর্ষার পানির তোড়ে আসামের জঙ্গল থেকে নেমে এসে জঙ্গলে স্থায়ী হয়, গৃহস্থের গরু ছাগল খেয়ে ফেলে। আসামি বাঘের সন্ধান পাওয়া গেলে নিস্তরঙ্গ বান্ধবপুরে হইচই শুরু হয়। সোনাদিয়া জমিদার বাড়িতে খবর চলে যায়। জমিদারবাবু শশাঙ্ক পাল হাতির পিঠে চড়ে মাধাই খাল পার হয়ে বান্ধবপুর উপস্থিত হন। তার হাতে দোনালা উইনস্টন বন্দুক। বাঘ মারার অনেক কায়দাকানুন করা হয়। জঙ্গল ঘেরাও দেয়া হয়, ঢাকঢোল বাজানো হয়। বাবু শশাঙ্ক পাল হাতির পিঠে থেকেই আকাশের দিকে কয়েকবার ফাঁকা গুলি করেন। বাঘ মারা পড়ে না, অন্য কোনো জঙ্গলে আশ্রয় নেয়। শশাঙ্ক পাল হাতির পিঠে করে ফিরে যান। তাকে বড়ই আনন্দিত মনে হয়। বান্ধবপুর পুরোপুরি হিন্দু গ্রাম। সন্ধ্যায় পুরো অঞ্চলে একসঙ্গে উলুধ্বনি উঠে, শাঁখা বাজানো হয়। প্রতিটি সম্পূর্ণ বাড়িতে নিত্য পূজা হয়। দুটা কালী মন্দির আছে, একটার নাম বটকালী মন্দির। গ্রাম থেকে অনেকটা দূরে বটগাছের সঙ্গে লাগানো বিশাল বটবৃক্ষ এক মন্দিরকে এমনভাবে জড়িয়ে ধরেছে যে গাছটাকেও মন্দিরের অংশ মনে হয়। বিশেষ বিশেষ দিনে আয়োজন করে বটকালী মন্দিরে কালী পূজা হয়। পূজার শেষে পাঠা বলি। বান্ধবপুরে অল্প কয়েক ঘর মাত্র মুসলমান। এদের জমিজমা নেই বললেই হয়। বাবুদের বাড়িতে জন খাটে। অনেকেই বাজারে কুলির কাজ করে। কেউ কেউ ঘোড়ার পিঠে মালামাল আনা নেয়া করে। জুমাবারে মাথায় টুপি পরে জুমা ঘরে উপস্থিত হয়। দোয়া কালাম এরা কিছুই জানে না, জানার আগ্রহ বা উপায়ও নেই। তবে শুক্রবারে গম্ভীর মুখে মসজিদে উপস্থিত হওয়ার বিষয়টা তাদের মাথায় ঢুকে আছে। তারা মাওলানা সাহেবের খুতবা পাঠ অতি আগ্রহের সঙ্গে শোনে। নামাজ শেষে সিন্নির ব্যবস্থা থাকলে অতি আদবের সঙ্গে কলাপাতায় সিন্নি নেয়, বিসমিল্লা বলে মুখে দেয়। বান্ধবপুরে জুম্মাঘর সাল্লার দশানি জমিদার নেয়ামত হোসেনের বানিয়ে দেয়া। জুম্মাঘরের মাওলানার জন্যে মাসিক ৫ টাকা বৃত্তিও তিনি ঠিক করেছেন। মাওলানার নাম ইদ্রিস, বাড়ি ফরিদপুরে। মাসিক ৫ টাকা বৃত্তিতে তার ভালোই চলে যায়। মুসলমান গৃহস্থ বাড়ি থেকে তাকে ধান দেয়া হয়। যে কোনো ভালো রান্না হলে তাকে আগে পাঠানো হয়। বিয়ে শাদী হলে মাওলানার জন্যে বিশেষ বরাদ্দ থাকে, তবন, লুঙ্গি, পাঞ্জাবি, টুপি, ছাতা। মাওলানা ইদ্রিসের সর্বমোট ৯টা ছাতা বর্তমানে আছে। প্রায় ভাবেন বুধবার হাটে গিয়ে একটা ভালো ছাতা রেখে বাকিগুলো বিক্রি করে আসবেন। শেষ পর্যন্ত যাওয়া হয় না। লোকজন তাকে ভালোবেসে ছাতা দিয়েছে, সেই ছাতা কিভাবে বিক্রি করবেন? ইদ্রিস মাওলানার বয়স ৩০। ধপধপে ফর্সা গায়ের রং, সাধারণের চেয়ে লম্বা। মাথায় সবসময় পাগড়ি পরেন বলে আরও লম্বা লাগে। নিজের ঘরে তিনি লুঙ্গি গেঞ্জি পরলেও বাইরে লেবাসের পরিবর্তন হয়। চোস্ত পায়জামা, ধপধপে সাদা পাঞ্জাবি, চোখে সুরমা, পাগড়ি এবং দাড়িতে সামান্য আতর। দাড়িতে আতর দেয়া সুন্নত, নবীজি দাড়িতে আতর দিতেন। জুম্মাঘরের বারান্দায় রাখা বেঞ্চে মাওলানা ইদ্রিস বসে আছেন। তার সামনে কাঠমিস্ত্রি সুলেমান ছেলেকে নিয়ে বসা। ছেলে বসে থাকতে পারছে না, ছটফট করছে। সুলেমান এক হাতে ছেলেকে শক্ত করে ধরে আছে। মাওলানা ইদ্রিস বললেন, ছেলের নাম কি? সুলেমান বলল, জহির। জহিরের সাথে আর কিছু নাই? সুলেমান বলল, যে আগে না। মাওলানা বললেন, আজ্ঞে বলতেছ কেন? কথায় কথায় যে আজ্ঞে বলা হিন্দুয়ানি। হিন্দুয়ানি দূর করা লাগবে, বলো যে না। সুলেমান বলল, যে না। মাওলানা বললেন, ছেলের নাম রেখেছ জহির, এটা তো হবে না। জহির আল্লাহ পাকের ৯৯ নামের এক নাম। এর অর্থ জাহির হওয়া, আল জাহিরু। নাম বদলাতে হবে। এখন থেকে নাম আব্দুল জহির। এর অর্থ জহিরের গোলাম, অর্থাৎ আল্লাহ পাকের গোলাম। বুঝেছ? জি বুঝেছি। এখন ছেলেকে একটা তাবিজ দিয়া দেন। অতি দুষ্ট ছেলে, বনে জঙ্গলে ঘুরে। হরিবাবুর দিঘিতে মরতে বসেছিল। হরিবাবু ঝাঁপ দিয়ে পড়লেন, ছেলেরে বাঁচালেন। ওনার জন্যে ছেলের জীবন রক্ষা হয়েছে। মাওলানা ইদ্রিস বিরক্ত হয়ে বললেন, হরিবাবু তোমার ছেলেকে বাঁচানোর কি? তাকে বাঁচিয়েছেন আল্লাহ পাক। মানুষের জীবনের মালিক উনি, ভিন্ন কেউ না। বুঝেছ? হায়াত, মত, রেজেক, ধন দৌলত এবং বিবাহ, এই ৫টা বিষয় আল্লাহ পাক নিজের হাতে রেখে দিয়েছেন।
এই বিষয় মনে রাখবা। সুলেমান হ্যাঁ সূচক মাথা নাড়ল। মাওলানা বললেন, তাবিজ লিখে রাখব, এক সময় এসে নিয়ে যাবে। যে আগে, আবারও যে আগে। অভ্যাস হয়ে গেছে, কি করব? অভ্যাস বদলাতে হবে। ধুতি পরা ছাড়তে হবে। ধুতি হিন্দুর পোশাক, মুসলমানের লেবাস হবে নবীজির লেবাস। সুলেমান বিড়বিড় করে বলল, এখন আমি যদি পাগড়ি পরে ঘুরি, লোকে কি বলবে? মাওলানা বললেন, তোমাকে তো পাগড়ি পরতে বলতেছি না, ধুতি পরতে নিষেধ করতেছি। আর যদি পড়তেই হয় লুঙ্গির মতো পরবা, এতে দোষ খানিকটা কাটা যায়। ছেলের মায়ের জন্যে কি একটা তাবিজ দিবেন? তার কি সমস্যা? জঙ্গলে ঘুরে নিজের মনে গীত গায়। নামাজ রোজা কি করে? রোজা করে, নামাজের ঠিক নাই। নামাজ ছাড়া রোজা, নৌকা ছাড়া মাঝি একই বিষয়। তারে নামাজ পড়তে বলবা? জি বলবো। সুন্দরী মেয়ে ছেলে, তার উপর জিনের নজর পড়ছে কিনা এইটা নিয়ে আমি চিন্তিত। জিনের নজর পড়া বিচিত্র না, তাবিজ লিখে দিব, চিন্তা করবা না। সুলেমান উঠে দাঁড়াল। যাবার সময় বেঞ্চে একটা একানি রাখল, এমনভাবে রাখল যেন মাওলানার চোখে না পড়ে। মাওলানা সাহেবকে দেখিয়ে নজরানা দেয়া বেয়াদবি, আবার কোনো নজরানা না দিয়ে চলে আসাও বেয়াদবি। মাওলানা ইদ্রিস সুলেমান চলে যাওয়ার পরেও দীর্ঘ সময় বসে রইলেন। তার ডান পাশে জুম্মাঘর, নিজের একটা জায়গা, অতি আপন। তাকালেই শান্তি শান্তি লাগে। জুম্মাঘরের অবস্থা ভালো না। টিনের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে। একটা দরজা উইপোকা পুরোপুরি খেয়ে ফেলেছে। বাঁশের দরমা দিয়ে ভাঙা দরজা বন্ধ করতে হয়। মিম্বর ভেঙে গেছে। খুতবা আগে মিম্বরে দাঁড়িয়ে পড়তেন, এখন মেঝেতে দাঁড়িয়ে পড়েন। অথচ রসুলে করিম মিম্বরে দাঁড়িয়ে খুতবা পাঠ করতেন। মুসল্লিদের ওজুর ব্যবস্থা নাই। মসজিদের পাশে ডোবার মতো আছে, ডোবায় পাট পচানো হয়, সেখানে অজু করা সম্ভব না। সবচেয়ে ভালো হতো একটা চাপকলের ব্যবস্থা করলে। কে ব্যবস্থা করবে? মাওলানা ইদ্রিস 10 আনির জমিদার নিয়ামত হোসেনের কাছে গিয়েছিলেন। নিয়ামত হোসেন রাগী গলায় বললেন, মসজিদ করে দিয়েছি, বাকি দেখভাল আপনারা করবেন, সাদা তুলে করবেন। আমি টাকার গাছ লাগাই নাই, প্রয়োজন হলেই গাছ ধারা দিব আর টুপটুপাইয়া টাকা ভরবে। চান্দা তুলেন, চান্দা। চাঁদা দেওয়ার কোনো মানুষ নাই, এটা বলার আগেই নিয়ামত হোসেন উঠে পড়লেন। সন্ধ্যার পর তিনি বেশিক্ষণ বাইরের মানুষের সঙ্গে কথা বলেন না। সম্প্রতি তিনি লখনৌ থেকে পেয়ারিবালা নামের এক বাইজি এনেছেন। সন্ধ্যা থেকে নিশিরাত পর্যন্ত তার সঙ্গে সময় কাটান। এটা নিয়ে কেউ কিছু মনে করে না। জমিদার শ্রেণীর মানুষদের বিলাস ত্রুটির মধ্যে পড়ে না। তারা আমোদ ফুর্তি করবে না তো কে করবে? সন্ধ্যা হয়ে গেছে। মাওলানা ইদ্রিস বদনায় রাখা পানি দিয়ে উজু করে আজান দিলেন। কিছুক্ষণ অপেক্ষা করলেন কেউ আসে কিনা। কেউ এলো না। তিনি মোমবাতি জ্বালিয়ে একাই নামাজ পড়লেন। সালাম ফেরাবার সময় বাতাসে মোমবাতি নিভে চারদিক অন্ধকার হয়ে গেল। তার বুক ধক করে উঠল। নির্জন মসজিদে জিন নামাজ পড়তে আসে। ইমাম নামাজ পড়াতে ভুল করলে তারা বড় বিরক্ত হয়, চড়থাপ্পড় মারে। জিনের চেয়েও বেশি ভয় ইবলিস শয়তানকে। মসজিদের আশপাশেই এদের চলাচল বেশি। মুসল্লিরা নামাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে তারা পিছু নেয়, ভয় দেখায়, ক্ষতি করতে চেষ্টা করে। তিনি কয়েকবার ইবলিস শয়তানের হাতে পড়েছেন। প্রতিবারে আয়াতুল কুরসি পড়ে উদ্ধার পেয়েছেন। সর্বশেষ ঘটনা ঘটেছে গত মাসে। এশার নামাজ শেষ করে হারিকেন হাতে বাড়ি ফিরছেন। ফকফকা চাঁদের আলো। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় উঠতে যাবেন, হঠাৎ তার চারদিকে ঢিল পড়তে লাগল। তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। তার ডান দিকে বিশাল বিশাল শিমুল গাছ। বাতাস নেই, কিছু নেই। হঠাৎ শুধু একটা শিমুল গাছের ডাল নড়তে লাগল। তিনি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে এক মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। আয়াতুল কুরসি একবার শেষ করেন, 2 হাতে শব্দ করে তালি দেন, আবার পড়েন, আবার তালি দেন। আয়াতুল কুরসির মর্তবা হল এই দোয়া পড়ে হাততালি দিলে যতদূর হাততালির শব্দ যায় ততদূর পর্যন্ত খারাপ জিন থাকতে পারে না। আয়াতুল কুরসির এত বড় ফজিলতের কারণ এই আয়াতে আল্লাহ পাকের এমন সব গুণের বর্ণনা আছে যা মানুষের বোধের অগম্য। 3 বার আয়াতুল কুরসি পাঠ করে মাওলানা চোখ মেললেন। পরিস্থিতি স্বাভাবিক। শিমুল গাছের পাতা নড়ছে না। কুটো একটা গন্ধ চারদিকে ছড়ানো, নাক জ্বালা করে এমন গন্ধ। মাগরিবের নামাজ থেকে এশার নামাজের মাঝখানে সময়ের ব্যবধান অল্প, ঘণ্টাখানিক। এই 1 ঘণ্টার জন্যে বাড়ি যাওয়া অর্থহীন। মাওলানা মসজিদেই থাকেন। তার ভয় ভয় লাগে।
বনের মাঝখানে মসজিদ। সন্ধ্যার পর থেকে বনের ভেতর নানান ধরনের শব্দ ওঠে। কোনোটা পাখির শব্দ, কোনোটা জন্তু জানোয়ারের, আবার কিছু কিছু শব্দ আছে সম্পূর্ণ অন্যরকম। হুম হুম করে এক ধরনের শব্দ মাঝে মাঝে আসে। এই শব্দের সঙ্গে কোনো শব্দের মিল নেই। শব্দ শুনলেই শরীর ঠান্ডা হয়ে আসে। ভয় কাটানোর জন্যে মাওলানা কোরআন পাঠ করেন। তিনি ইদানিং শুরু করেছেন কোরআন মজিদ মুখস্থ করা। একটা বয়সের পর মুখস্থ শক্তি কমে যায়। একই জিনিস বারবার পড়ার পরেও মনে থাকে না। এই সমস্যা তার হচ্ছে। তিনি হাল ছাড়ছেন না। কিছুই বলা যায় না। আল্লাহ পাক অনুগ্রহ করতেও পারেন। দেখা যাবে তিনি কোরআনে হাফেজ হয়েছেন। সহজ ব্যাপার না। আল্লাহর কথা শরীরে ধারণ করা বিরাট বিষয়। সাধারণ মানুষের শরীর কবর দেওয়ার পর পচে গলে যায়, কোরআনে হাফেজের শরীর পচে না। মাওলানা এশার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে হাতির গলার ঘণ্টার আওয়াজ পেলেন। সোনাদিয়ার জমিদার শশাঙ্ক পালের হাতির গলার রূপার ঘণ্টা, অতি মধুর আওয়াজ। তিনি শুনেছেন সোনাদিয়ার জমিদার আরেকটা হাতি কিনেছেন, মাদি হাতি। এখন তিনি 2 হাতি পাশাপাশি নিয়ে চলেন। মাদি হাতিটা থাকে সামনে, পুরুষটা পিছনে। এরা যখন থেমে থাকে তখন নাকি পুরুষ এবং মেয়ে হাতি সুর জড়াজড়ি করে দাঁড়িয়ে থাকে। নিশ্চয় খুব মধুর দৃশ্য। তিনি এখনও দেখেননি। একবার সোনাদিয়া যাবেন, দেখে আসবেন। হাতি নিয়ে কোরআন মজিদে একটা সূরা আছে, সূরা ফিল। মাওলানা মনে মনে সূরা আবৃত্তি করে তার বঙ্গানুবাদ করলেন। তার ভালো লাগল। আলাম তারা কাইফাফা আলা রাব্বুকা বি আসহাবিল ফিল। হস্তি বাহিনীর সাথে তোমার প্রভু কিরূপ আচরণ করলেন তাহা কি তুমি লক্ষ্য করো নাই? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করেন নাই? জঙ্গলের পথ ছেড়ে বড় রাস্তায় উঠেই মৌলানা শশাঙ্ক পালের দেখা পেলেন। হাতির পিঠে শশাঙ্ক পাল বসে আছেন। হাতির গায়ের রং অন্ধকারে মিশে গেছে। মৌলানা ইদ্রিসের মনে হল জমিদার শশাঙ্ক পাল শূন্যের উপর বসে আছেন। মৌলানা ইদ্রিস বিনয়ের সঙ্গে বললেন, আদাব। বিধর্মীকে আসসালামু আলাইকুম বলা নিষেধ, তাদের বেলায় আদাব। আদাব শব্দের অর্থ আছে কিনা তিনি জানেন না। শশাঙ্ক পাল বললেন, কে? মৌলানা বললেন, জনাব, আমার নাম ইদ্রিস, আমি জুম্মাঘরের ইমাম। আমার অঞ্চলে গরু কাটা নিষেধ, এটা জানো তো? জি জনাব, জানি। নিষেধ জেনেও অনেকে গরু কাটে। গভীর জঙ্গলের ভেতর এই কাজ করে মাংস ভাগাভাগি করে। এরকম সংবাদ যদি পাও আমাকে জানাবে, আমি ব্যবস্থা নিব। ভালো কথা। হরিচরণ মুসলমান হয়েছে এরকম একটা খবর পেয়েছি। খবরটা কি সত্যি? সত্য না জনাব। আচ্ছা ঠিক আছে, পথ ছাড়ো, আমি যাব। মাওলানা পথ ছেড়ে রাস্তার পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি আরও দূরে সরে গেলেন। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।